এটা কিন্তু ইলাভ ফুডের যে আলু ভর্তা, সেই আলু ভর্তা কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম প্রিয় বন্ধুরা। এটা নতুন একটা রেসিপি কিন্তু আপনাদের মাঝে কিন্তু নিয়ে এসেছি, সহজ একটা পদ্ধতি প্রিয় বন্ধুরা। এটা দেখছেন আপনারা, এটা কিন্তু আলু। শুনতে সত্যিকার অর্থে অবাক লাগলেও এটা কিন্তু আলু। আমরা যে আলু ভর্তাটা বানাই, কিভাবে আসলে আলু ভর্তাটা বানাই সেটা কিন্তু সকলেই জানেন আপনারা। এখানে পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি এবং এটা হচ্ছে আলু। দেখতে কিন্তু অবাক লাগছে প্রিয় বন্ধুরা। এটা দিয়ে কিন্তু আমি একটা ভর্তা তৈরি করব। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই আমরা অ্যাকচুয়ালিভাবে ভর্তার মধ্যে কি কি দেই, সেগুলো কিন্তু প্রস্তুতকরণ কিন্তু আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এবার কিন্তু কাজটা শুরু। আমরা এটা বাটিতে আগে ঢেলে নিব। আমরা কিন্তু বাটিতে কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি। আমরা এবার পরিমাণ মতো একটু গরম পানি দেব যে ভর্তাটা তৈরি করতে, সে পানিটা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিলাম। যে হাত দিয়ে যে ভর্তা বানাই সেটার জন্য কিন্তু আমরা কিন্তু মেখে নিচ্ছি। এবার আপনারা কিন্তু দেখছেন ভর্তার জন্য কিন্তু আমরা মরিচগুলো এবং পেঁয়াজগুলো একবারে কিন্তু এই প্রস্তুতকরণগুলো কিন্তু আমরা কিন্তু ভর্তার মধ্যে দিয়ে দিব এবং যেভাবে আমরা যে নিয়মে ভর্তাগুলো বানাই সেটা কিন্তু আমরা কিন্তু করে ফেলব। প্রিয় বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ভর্তার মধ্যে দিয়ে দিলাম এবং ভর্তাটা আমরা যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু এখন মাখবো। দেখুন আলু ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা রেডিমেড আলু ভর্তা যেটাকে বলি আমরা, এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। সবাইকে ধন্যবাদ।